নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। চলুন তাহলে বানিয়ে ফেলি ভোলা মাছের ঝাল। তার জন্য এখানে নিয়েছি 4 পিস ভোলা মাছ। প্রথমে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের পিসগুলোর গায়ে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে গ্যাস অন করে একটা কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার সেই নুন হলুদ মাখানো ভোলা মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে দুপিটি আমি লাল করে ভেজে নেব। এই রেসিপিটির জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মাছগুলো আমি দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এই রান্নাটায় আমি আলুর টুকরো ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। আলুর টুকরোগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দেখুন হালকা করে আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এখানে আমি 3 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই। এখানে আমি 2 চামচ ফ্যাটানো টক দই দিয়েছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি যখন সর্ষে আর পোস্তটা বেটেছি তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে বেটেছিলাম, তাই এখানে আমি স্বাদ মতো নুনের ব্যবহার করলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি বেশি রাখতে চাইলে বেশি জলের ব্যবহার করবেন, আর কম রাখতে চাইলে কম জল দেবেন। জলটা এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। ঝোলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম। খুব ভালোভাবে আমার ঝোলটা ফুটে উঠেছে, আর আলুও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে সেই ভেজে রাখা ভোলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব। ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি। সমস্ত মাছগুলো একটু উল্টে পাল্টে নিলাম ঝোলের মধ্যে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। গ্রেভিটা দেখুন ঘন হয়ে এসছে অনেকটা, আর আলুর টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে এই ভোলা মাছের ঝালটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। এবার একটা পাত্রে আমি ভোলা মাছের ঝালটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। গরম ভাত দিয়ে এরকম একটা রেসিপি হলে আর কি লাগে বলুন তো।
আপনারাও বাড়িতে একবার এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।